শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধে এখন 5:45 মতো বাজে। তো এখন আসলো হচ্ছে বউ আসলো হচ্ছে কেননা কি আর বলবো, দুদিকে সম্পর্ক। তো যদিও আমার বোনের সম্পর্কটাই থাকবে, এদিকে তো হচ্ছে বোন পড়বো, কিন্তু এইদিকে হচ্ছে আমার বোন। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা আসলো, তার কারণ হচ্ছে দিদিদের একটা নিয়ম আছে। দিদির বা যেটা হচ্ছে আদি শ্বশুর বাড়ি, তো গ্রামে, যেটা পাহাড়িতলা গ্রামে, তো সেখানে হচ্ছে একটা পুজো হয়। তো সেই কারণে হচ্ছে আমাদের সকালেই বিদায় হয়ে গেছে। তো বিদায় হওয়ার পর হচ্ছে ওই দিক থেকে তো এত দূরের রাস্তা আসলো, তারপর আবার দিদিদের গ্রামের বাড়িতে পুজো ছিল, তো সেই পুজোতে ওখানে পাঠা পড়ে। তো সেটা আসলে দেখেই ওদেরকে মানে আসতে হয়, মানে বউ বেটাকে আসতে হয়, এরকম একটা নিয়ম আছে। তো সেই নিয়মটা মানে করে আসলো আর কি, তার জন্য হচ্ছে এখন সন্ধ্যাবেলা আসলো। সকালে মানে আসেনি, একবারে ওইদিকের কাজটা পুজো টুজো সব কিছু কমপ্লিট করে এতক্ষণে মানে ঢুকছে আসলে। আর বাকি সবাই আরও অনেকেই গেছিলো পুজোর জন্য, যেতে হয়েছিল, দিদির যা আর সব গেছিলো, যেহেতু গ্রামের বাড়িতে পুজোর আয়োজন, তো সেটা তো করতে হবে। তো সেই কারণে বড়দের কাউকে তো যেতে হবে, সেই আসলে গেছিলো। আর আজকে সকাল দিকে কোনো রকম কোনো ভিডিও করিনি, তার কারণ হচ্ছে কালকে তো বরযাত্রী থেকে আসলাম, সে ভোর দিক হয়ে গেছিলো, 4টে 4:30 মতো বেজে গেছিলো। তারপর সব একটু দেরি করে ঘুম থেকে ওঠা হলো, তারপর তো যেহেতু বউ আসেনি, তো আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন তাই সন্ধ্যাবেলা আসলো, তো সন্ধ্যাবেলা এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো অবশ্যই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, আর পারলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে একটু ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে আমার একটু সাবস্ক্রাইবটা বাড়ে আর আমার ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে যায়। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে যেহেতু মঙ্গলবার, তো সেই কারণে দিদি হচ্ছে মানে মঙ্গলবারে বলে বৌমার মুখ দেখতে নেই, তো সেই কারণে হচ্ছে আজকে দেখছে না। ওদিকে যে টুকাইদির মা তো পাশের বাড়ি, তো সেই হচ্ছে জল খাওয়ালো আর কি। আর তারপর এরা হচ্ছে এখন তো ঢুকতে দেবে না ওরা এখন ঘরে, তো সেই কারণে ওরা এখন টাকা মানে লাগবে আর কি, সেই তো শেষমেশ হচ্ছে দিল দুজন মিলে টাকাটা। আসলে রাজুকেও ওখানে ওরাও ওরকম করেছিল, তো সে কারণে এখানে ওরাও সেইটাই করলো আর কি। তো ওইদিকে দিদির তো একটাই ছেলে, ওর তো নিজের আর মানে ভাই বোন নেই, একটাই ছেলে। তো যেগুলো হচ্ছে আমার দাদার মেয়ে, সব ভাইজি ভাইপোরাও আছে আবার সাথে। তারপর হচ্ছে ছাদে এই যে এসে এখন হচ্ছে বিয়ের যে লোহাটা হয়, তো সেই লোহাটাই হচ্ছে পড়ালো, আর এই যে প্রণাম করছে এখন। তো বিদায় হয়ে তো বেরিয়েছে সে সকালেই, কিন্তু সারাটা দিন পেরিয়ে গেল বাইরে বাইরেই, মানে ওখান থেকে ওই এখানে নামলো, তারপরে হচ্ছে ওই যে পুজো দিতে গেল, তারপরে একেবারে আসলো, তো সন্ধে হয়ে গেলো। তো এমনিতেই ভীষণ সব দুজনে হচ্ছে সবাই ক্লান্ত। তারপরে তো বেশ কিছু লেগ থাকে যেগুলো করতেই হবে, তো সেগুলো না করলেই নয়। তো এই যে কলসিটা হচ্ছে একটু দিল কিছুক্ষণ, তো এখন তো এসব আর কেউ নিতে অতটাও পারবে না, যে অতক্ষণ দাঁড়িয়ে থাকবে নিয়ে পরে। আর এখন সবাই মিলে বরণ করছে। তো এই যে এটা টুকাই দিই, আর বাকি সব আমার বৌদিরা আছে, সব দিদিরা আছে, সবাই মিলে হচ্ছে বরণ করছে, আর সব নেচে নেচে সব কিছু চলছে। আর তারপর হচ্ছে এই যে সে গালগুলো সে একটু করে সেঁকে দেয়, তো সেটাই করছে এই যে। তো বরণ করা চলছে এখন। তারপর আবার নিচে গিয়ে কিছু আবার লেগ বিধি আছে, তো দিদি হচ্ছে নিচে আছে, যেহেতু আজকে আর দেখা দেবে না, এবার কালকে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর যেসব নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখানে গানের সাথে সাথে নাচ করছে, কিন্তু কি করব, গানগুলো তো আর দিতে পারছি না, তো তাই এমনি এমনি নাচগুলোই তোমাদেরকে দেখতে হবে আর কি। আর এখানে হচ্ছে যে থালা হারাহারি যেটা বলা হয় আর কি, তো এখানে তো থালাটা আর হারাবে না কিছুতেই। সবাই দেখতে পাচ্ছ, আসলে এটা তো পুকুরে হয়, পুকুরে বা নদীতে যেখানে, কিন্তু সকালে তো যেহেতু আসেনি, রাত এখন মানে সন্ধ্যের পর হয়ে গেল, তো সে কারণে ঘরেই আসলে ওটা করে নিল লেগটা। তো 9বার করে যতবার করতে হয় 9বার 7বার হয়ে গেল। আর এখন এই যে ধানটা নিচে এসে হচ্ছে ঠাকুরের, এই যে ঠাকুরের কাছে এই যে ধানটা এটা কেটে কেটে দিতে হয়, আর তারপর হচ্ছে এই যে নিশি হচ্ছে সব উঠিয়ে আর আবার ওইটাতে ভরে, যাতে ওইটা উতলে যায় আর কি। তো এরকম একটা ব্যাপার বলে আর কি, যাতে উতলানোটাই ভালো। তো সব জড়ো করে আবার হচ্ছে ওইটাতে ভরে দেবে। এটাকে কি বলে আমি ঠিক জানি না, পায় বলে না সের বলে, মানে এরকম কিছু একটা আমাদের ভাষাতে বলে, কিন্তু আমার এটা মানে দুটোতে ঠিক আমি বুঝতে পারি না। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার, আজকে হচ্ছে রিসেপশনের সকালের দিন। তো চলো আজকে এই যে এখন রেডি হয়েছে, সকালবেলা জল খাওয়াটা ঘরে দিলাম। এই যে আমার মেয়ে,
দেখো তোমাদেরকে আমার মেহেন্দিটা তো দেখায়নি, এই যে আমার মেহেন্দিটা দেখো, এটা দেখানো হয়নি, রঙটা বেশ ভালো হয়েছে। তো সকালে স্নান টান করে হচ্ছে এই যে ড্রেস পরে নিয়েছি, আর তারপর হচ্ছে জল খাওয়ারও খাওয়া হয়ে গেছে। আর এখন এই যে আমার এখানে বঞ্জিগুলো রেডি হচ্ছে, তো ওদের সামনে বসেছিলাম, গল্প করছিলাম। আর তারপরে এই যে নিচে আসলাম, তো এখানে নিশি সব বৌদিরা দিদিরা সবাই মিলে বসে আছে, গল্প করছে সবাই নতুন বউকে নিয়ে। তো আমিও তারপর নিচে আসলাম আর দেখছি সবাই মিলে এখানে বসে আছে। আর ওইদিকে আমার মেজো বোন সেজো বোন ওরা সবাই আসছে, আমার মা বাবা আমার ছেলে ওরা তো সবাই চলে গেছে হচ্ছে আমার বাবার বাড়ি, বললাম গেছে। তো আমার মেজো বোনের হচ্ছে সাজানোর ছিল ওর একটা, তো সেই কারণে ও তো বরযাত্রীও যায়নি, তো সেদিনই চলে গেছে বিকেল। আর সেজো বোন হচ্ছে কালকে আমার ছেলেকে নিয়ে হচ্ছে গেল। তো আজকে এখন ওরা আসছে, তো এখনও এসে পৌঁছায়নি। তো পৌঁছে গেলে তারপরে এখন বলছে আসছি, ফোন করেছিল। আর এখানে সব বসে আছে, এটা আমার মেজো মা, এটা হচ্ছে যে ছাই ছাই কালারের তাঁতে শাড়ি পরেছে এটা আমার কাকিমা, আর ওই বাটিকে শাড়ি পরেছে ওটা আমার মেজো মা। আর পাশেরটা হচ্ছে মাসিমা, আর ওইটা দাদা। আর বাকি সব আত্মীয় স্বজন সবাই বসে আছে এখানে, সবাই গল্প করছে যে যার মতো। আর তারপরে এই যে নতুন বউয়ের সাথে সবাই এখানে ছবি তুলছে। আর এই যে এর মধ্যে চলে এসেছে আমার মা আমার বোনেরা, তো সবাই ছবি তুলছে এখানটাতে। আর ওইদিকে আমার দিদি বারবার করে বলছে ডান্স করতে, সবাইকে ডান্স করতে, গান লাগা করে ডান্স করবে। আসলে আমার বর না নাচতে ভীষণ পারে, তোমাদেরকে তো জলসাইতে যাওয়ার সময় একটুখানি ডান্সটা দেখিয়েছিলাম, তো এই ধুমধাড়াক্কা ডান্সটা মানে দেখায়নি। তো যখনই ডান্স করে তখন এভাবেই করে। তা আমারও ভীষণ হাসি পায় মাঝে মাঝে, মানে একটু রাগও হয়ে যায় যে অত স্পিডে নাচার কী দরকার আছে, একটু হালকা করে নাচলেও হয়। তো সবাই আসলে ওইভাবে নাচে, তো সবাই আসলে তার জন্য ওকে বলছে ডান্স করতে ডান্স করতে। আর এদিকে তার সাথে আমার বোন, আমার মেয়ে, তারপর আরও বাচ্চাগুলো, তারপর হচ্ছে আমার ভাইপো ভাইজি অনেকেই হচ্ছে ডান্স করছে। তো এদিকে বক্সের তালে তালেই ডান্সটা করছে, তো যদিও তোমাদেরকে তো সেটা আমি দিতে পারবো না। আর তারপর হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করার পর হচ্ছে এই যে আমার বোন আমাকে একটু চুলটা কার্ল করে দিচ্ছে, আর তার সাথে হচ্ছে আরও বেশ কয়েকজন আছে, মানে দিদিরা আছে জেঠার মেয়েরা, তো তাদেরকেও হচ্ছে করে দেবে, তার জন্য বললাম করে দিই। তারপরে হচ্ছে একটু রেস্ট করব, তারপর তো আবার রেডি হতে হবে একটু সন্ধ্যার পরে। হ্যালো, আজকে আমি দিদির চুলটা কার্লি করছি, তারপরে বান বানাবো, সবাই দেখতে থাকো, ব্লগে দেখানো হবে। তো এই যে আমি এখানে রেডি হয়ে গেছি, তো এইভাবে হচ্ছে আমার বোন আমাকে একটু মুখটা ঠিকঠাক করে দিল। মানে আমি তো এরকমই মেকআপ বলো বা এই যে আইলাইনার শ্যাডো বা যে কিছু এসব আমি কিচ্ছু কিনি না, কারণ এসবগুলো আমি করতে পারি না, আমি খুবই সিম্পল মানে সাজি। তো যখনই কোনো বিয়েবাড়ি টিয়েবাড়ি থাকে তো বোন থাকলে হয়তো ও ওটা দিয়ে সাজিয়ে দেয়। আর এইভাবে ফুল লাগিয়ে এই যে সাজুগুজু করে বোনই হচ্ছে একটু ওই যে চুলটা, তারপর হচ্ছে এই যে মুখে একটু কী কী লাগাতে হয় সেগুলো করে দিল। আর বাকি হচ্ছে শাড়ি পরা, লিপস্টিক টিপস্টিক এগুলো সব আমিই করলাম। তো কেমন হয়েছে সাজটা আমার একটু কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও। আর এখন হচ্ছে ছবি তোলার পালা। তো এই যে আমরা দুজনে এখানে দাঁড়িয়েছি ছবি তোলার জন্য। বাকি হচ্ছে আমার ছেলে মেয়ে ওরা হচ্ছে দুজনেই এসেছে, অনেকক্ষণ আগেই চলে এসেছে। আমার মেয়েকে তো অনেকক্ষণ আগেই রেডি করা হয়ে গেছে, তো চলে এসেছে, কিন্তু ওকে এখন খেতে বসেছে। আর এই যে এটা হচ্ছে আমার ছোটো বোন, তো ও আসলো ওই যে একটু সন্ধে হয়ে গেল আসতে, এসে শুধু শাড়িটা পরলো, একটু ও রেডি হলো, ওকেও আমার মেজো বোন একটু রেডি করে দিল। আর আমার জানো তো এইভাবে ফুল লাগানোর অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু ওই যে জুঁই যে থকার যে গাজরাটা থাকে সেটা লাগানোর ইচ্ছা ছিল, কিন্তু ওটা পাওয়া গেল না, তাই এই বেল গাজরাটাতে মানে লাগালাম, পেলাম না যখন। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এই যে এখানে সবার সাথে, এটা হচ্ছে আমার একটা ভাইজি, তো সবার সাথে একটু ছবি টবি তুলছি এক এক করে। আর একটু স্টলে এই যে ফুচকা খেলাম। তো সবার যাকে যখন দেখতে পাচ্ছি সবার সাথে একটু ছবি ভিডিও সব তুলছে। আর এদিকে আমার বরকে দেখো, ওকে আমি বলছি এইদিকে মানে ভিডিও হচ্ছে, আর ও কোন দিকে যে তাকাচ্ছে কী জানি, মানে সেইভাবে আমার হাসি পেয়ে গেলো আর কি। আর তারপর দেখো এখানে প্রচুর ভিড়, এক জায়গাতে সমস্তটা করেছে স্টল, তারপর হচ্ছে এখানে বসেছে, নিশিকেও এখানে বসেছে। আর এদিকে হচ্ছে খাওয়ার জায়গাটাও এ পাশে করেছে, তো সবটা একই জায়গাতে, শুধু ডিজেটা হচ্ছে একটু সাইড করে করেছে। তো এদিকে আমার মেয়ে খেতে বসেছিল, আমার ছোটো বোনের মেয়েও খেতে বসেছিলো। এই যে এতক্ষণে খাওয়া হলো, খাওয়া হয়েছে, সব লিপস্টিক টিপস্টিক সব চলে গেছে। আর কতক্ষণ ধরে বলছে মা আমাকে মাসির সাথে একটা ছবি তুলে দাও, মাসির সাথে একটা ছবি তুলে দাও, কিন্তু ফাঁকাই হচ্ছে না, তো ছবিটা তুলবো কী করে। শেষমেশ একটা ছবি ওকে তুলে দিলাম। আর তারপর হচ্ছে একটু চিকেন পকোড়া নিলাম, তো এটা একটু খেলাম। আর তারপর হচ্ছে ওইদিকে এক একজনকে যখন দেখতে পাচ্ছি তার সাথে তখন ছবিটা তুলছি। আর মা বাবাও আছে, তো কোথায় আছে খুঁজেই পাচ্ছি না কাউকে, সব এদিক ওদিক বসে আছে কিন্তু। আর আমার সেজ বোনের এখনও সাজ হয়নি, কারণ ও হচ্ছে নিশিকে নিয়ে গেছিলো স্টুডিওতে, তো ওই জন্য মনে হয় ওর দেরি হয়ে গেছে, তো সেই কারণে ওর এখনও রেডি হয়নি, ওকে দেখতেও পেলাম না, আর ওর সাথে ছবি তোলা হলো না। এদিকে আমার ছেলেকে এই যে পেয়েছি, তো আমাদের মানে ফ্যামিলি ফটো খুব কমই হয়, তো একটা চেষ্টা করছি যে ফ্যামিলি ফটো তোলার, কিন্তু শেষমেশ আমার বোনের বরকে বললাম
তো একটা তুলে দিল। আর এই যে আমার মেজো বোন এতক্ষণে মানে ও কী বলবো আমাদেরকে মানে একটু সাজগোজ করাতে গিয়ে আরও বেশ এক দুজনকে শাড়ি টাড়ি পরালো আর করলো, তো সেই কারণে ও যদিও লেহেঙ্গা পরেছে কিন্তু ওই করে ওর একটু লেট হয়ে গেল। তারপর এসে হচ্ছে কয়েকটা ছবি টবি তোলা হলো। আর এখন এই যে আমার মেয়ে আর মাসি বোনঝি তো দুজনেতে ডান্স করছে। তো দুজনের ড্রেসটা অনেকটা একই। তো মেয়ের জন্য তো লেহেঙ্গা কিনেছিলাম, তোমাদেরকে বলেছিলাম, কিন্তু লেহেঙ্গাটা একটু বড় হচ্ছিলো বলে ওটা রিটার্ন করে লেহেঙ্গার জায়গাতে এই লং ফ্রকটা নিয়েছি। তবে এটা একদম লেহেঙ্গার মতোই, শুধুমাত্র ওটা 3টে মানে হবে আর কি জিনিস, ওড়না, টপ আর ঘাগরা, আর এটা হচ্ছে একটাই। তো এটাতেই মানে ও সামলাতে পারছে না, লেহেঙ্গাটা নিলে আর কী হতো জানি না। তো এদিকে মাসি বোনঝি তো দুজনে তো প্রচণ্ড ডান্স করতে মানে ভালোবাসে দুজনেই। তো এইদিকে করছে ডান্স, আর তার সাথে হচ্ছে আমিও সবার সাথে একটু ডান্স করলাম। তো আজকের দিনটাই হচ্ছে বাস সবার সাথে দেখা সাক্ষাৎ, এবার আজকে হচ্ছে পার্টি শেষ হলে বাস যে যার মতো সবার ঘরে চলে যাবে। তো সেই জন্য সবার সাথে একটু হাসি আনন্দ, তো এই দিনটা ভালোভাবে কাটলো আর কি। তো একটু আমিও সবার সাথে ডান্স করলাম। তো তোমরা অবশ্যই জানিও কিন্তু কেমন লাগলো ভিডিওটা। আর ওদিকে হচ্ছে কনেযাত্রীও বলছে সবাই চলে এসেছে। তো আসছে, আসলে হেঁটে হেঁটে আসছে, একটু হাঁটতে হয় এখানটাতে, তো সেই কারণে হেঁটে হেঁটে ওদিকে আসছে। ততক্ষণে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আর এই যে চলে এসেছে বলতে বলতে কনেযাত্রী। তো আমার ছোট বোন আর আমার মেজো বোন চলে গেছে ওদিকে কনেযাত্রীর কাছে ডান্স করতে। তো কী বলবে, ওরা খুব ডান্স করতে পারে। তো দুজনে ওদিকে ডান্স করতে করতে এই যে আসছে সব তত্ত্ব নিয়ে হাতে। তো যেহেতু ওই যে আমার মাসির বাড়ি, তোমাদেরকে তো বললাম আগের বাড়ি ভিডিওতে বলেছি আগের দিনে, যারা এখনও ওই ভিডিওটা দেখোনি তারা দেখে নিও, তাহলে তোমরা সবটাই ঠিক মতো বুঝতে পারবে। আর না হলে হয়তো তোমরা বুঝতে পারবে না অনেকেই। আর সবাই এই যে এক এক করে ঢুকছে তত্ত্ব নিয়ে হাতে। আর এই যে দেখো এটা হচ্ছে আমার বড় মাসি, আর আমার মাকে তো তোমরা অনেকবারই দেখেছো নিশ্চয়ই ভিডিওতে। তো মাসি ওরা সব মা ধরে ধরে নিয়ে আসলো মাসিকে। তো যাই হোক, তারপর আমরা এদিকে খেতে বসলাম। আমরা 4জন বলতে এই যে আমার ছোটো বোনের বর, আমি আর আমার বর, আর ওইদিকে ছেলেগুলো বসেছে। আর আমার ভাইয়ের সাথে মানে আর ফটো তুলেছি কিন্তু ভিডিও করা হলো না। তো ভাই আসলে ওইদিকে কনেযাত্রী ওদিক থেকে এসেছে, তো ভাইয়ের সঙ্গে ওই জন্য আর ছবি তোলা হলো না ভাইয়ের সাথে আর সেজ বোনের সাথে। সেজ বোন অনেকটা দিতে এলো, তারপর পরে দেখছি এই যে একটু আগেই দেখলাম যে ও নিশির সাথে ওখানটাতে আছে। তো অনেকটা লেট হয়েছে ও সাজুগুজু করতে, আসলে ও নিশিকে স্টুডিওতে নিয়ে গেছিলো, তারপর আসলো, তারপর মনে হয় রেডি হয়েছে। তো সেই কারণে ওর সাথে আর ছবি তোলা হলো না। আর এখন আমরা 4জন খেতে বসেছি, ওদিকে ছেলেগুলোও বসেছে। আর তারপর ওই যে ওইগুলো আমার হচ্ছে পিস্তত বৌদি। তো আমার বর বারবার করে বলছে বৌদিদেরকে দেখাও, ফুল নিয়েছে মাথায়। আর দেখো তোমাদেরকে মেনু কার্ডটা এখানে দেখিয়ে দিচ্ছি, কেন সবটা তো আর ভিডিও করা সম্ভব না। তো যেটুকু পারবো করবো, সবটা আসলে ক্যামেরা করতে একটা কেমন জানি লাগে। তো দেখো মোটামুটি ওই যে আগের দিনে মানে ওইখানে বরযাত্রীর ওখানে গেছিলাম, সেখানে যা কিছু হয়েছিল তো মোটামুটি সেমই হয়েছে, একটা দুটো আইটেম জাস্ট আর কি আলাদা হয়েছে। তো এখানে হয়েছে এই যে বাটার নান আর চানা মশলা, তারপর একটা করে দিয়েছিল চপ। তো চপটা কাসুন্দি দিয়ে খাওয়া হয়ে গেছে। আর আজকে আমার থালাটার অবস্থা দেখো, তো আমি এরকম করে খাই না, একটু পরিষ্কার করে খাই, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে দিচ্ছে যে মানে হড়বড় করে দিচ্ছে যে ওইভাবে মানে থালাটার অবস্থা ওই হয়ে গেছে। তো তারপর না সবার সাথে দেখা করে আর আমরা ঘর যাচ্ছি এখন। তো আমার ছোটো বোন গাড়ি রিজার্ভ করে এসেছে, ওই ছোটো মারুতি যেগুলো হয়। তো সেই কারণে বোন বললো যে চল যাবি। তো সকালেই যেতাম, তো সকালের থেকে এখনই চলে যাই, কেন অনেকটা হাঁটতে হয় আবার বাসে অটোতে করে আসার থেকে। তো বোন গাড়ি করে যেহেতু এসেছিলো, তো সে কারণে বোনের সাথে এখন বাড়ি যাচ্ছি। তো সবার সাথে আনন্দ দিয়ে ফুর্তিতে কয়েকদিন বেশ ভালোই কাটলো, 3-4 দিন। আর এখন বাড়ি চলে এসেছি। তো তোমরা দেখতেই ফেলেছে ঘড়িতে কটা বাজে, তো প্রায় 12:30 বাজে, তো বেজে গেছে। তো এই যে বাড়িতে এখন নামলাম। তো দেখো এখন সব কিছু হয়ে গেল, বিয়েবাড়ি করে কত দিন না কত কিছু কেনাকাটা কত কিছুই না করেছি। তো এখন হয়ে গেল বিয়েবাড়ি শেষ। তো চলো পরের দিন আসছি একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, গুড নাইট।